আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে। উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ুপ্রবাহ, ফলে বাংলার আকাশে আরামদায়ক আবহাওয়া বিরাজমান রয়েছে। আজ রাতের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ভয়ানক বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ২৮ সেপ্টেম্বর রবিবার ২০২৫ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ ২৭শে সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল ২৮শে সেপ্টেম্বর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দেখতে পাবো মধ্যরাতের পরপর আংশিক বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার থেকে শুরু করে ৭-৮ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে ফেনী, এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী এই অঞ্চলগুলোতে, এদিকে দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারী অঞ্চলগুলোর ২-১ জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর উত্তাল এবং লঘুচাপটি কিন্তু মধ্য ভারতের দিকে অবস্থান করবে, যার প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকবে। প্রিয় দর্শক, ২৮শে সেপ্টেম্বর রবিবার সকালের দিকে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে মোংলা, বাগেরহাট, এদিকে জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ অঞ্চলগুলোতে ২-৩ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এদিকে আমরা সিলেট বিভাগের ২-১ জায়গায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে রয়েছে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চতকবাজার, এদিকে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, খুলনা, এদিকে রয়েছে বড়লেখা, এদিকে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ অঞ্চলগুলোতে ২-৩ মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগের আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া কিন্তু ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই। এবং আমরা দেখতে পাবো সকাল ১১টার দিকে বাংলার আকাশে আংশিক মেঘমালা থাকবে এবং মৌসুমি বায়ু প্রবাহ বিরাজমান থাকবে, যার প্রভাবে খুব আরামদায়ক একটা আবহাওয়া বিরাজমান থাকবে, তবে কোথাও কিন্তু বৃষ্টির প্রবাহ থাকবে না। তবে প্রিয় দর্শক, আমরা বিকালের দিকে দেখতে পাবো এদিকে আমরা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের কোথাও কোথাও ৫-৭ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ ৫-৭ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর কোথাও কোথাও ২-৩ মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটাও মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ২-৩ মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে রয়েছে কুমিল্লা, এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ২-৩ মিলিমিটার, কোথাও কোথাও ৪-৫ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার। বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে না। এবং চীন সাগরে একটা টাইফুন রয়েছে, সেটা কিন্তু এই মাসের ১-২ তারিখের দিকে নিম্নচাপ হয়ে বাংলায় আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং বাংলায় কিন্তু একটা ভারী
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1-2 তারিখের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে বাংলার আকাশ আবারও পরিষ্কার হয়ে যাবে, যদিও আকাশে আংশিক মেঘমালা থাকার কারণে 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি মানিকসারি, ফাটিকসারি, এদিকে রয়েছে দিঘিনালা অঞ্চলগুলোতে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর জেলা। এছাড়া কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম সব জায়গার আকাশটাই মোটামুটি পরিষ্কার, খুব একটা মেঘমালা নেই এবং লঘুচাপের প্রভাবে কিন্তু ভারতের দিকে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় 7-8 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এদিকে রাজশাহী সবগুলো বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, 28 সেপ্টেম্বর রবিবার আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে। বিশেষ করে এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 9-10 মিলিমিটার বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 6-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোর কোথাও কোথাও 2-3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টি প্রবাহ বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো না। এবং সোমবারের দিকে অর্থাৎ 29 তারিখ সোমবারের দিকে রাজশাহী, এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে। ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 30 ডিগ্রি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 31, কোথাও কোথাও 32 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 31 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 32 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 30 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 31 থেকে 30 ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও আমরা 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাবো। সে সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, আসাম, এদিকে ত্রিপুরা রাজ্য সবখানেতেই 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং কোথাও কোথাও কিন্তু 27-28 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলায়। এই মুহূর্তের ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার। কোথাও কিন্তু ভারী মেঘ নেই, কোথাও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। তবে বাংলার উপর দিয়ে একটা আরামদায়ক বায়ু প্রবাহ বিরাজমান রয়েছে, কিছুটা পশ্চিম দিকে হেলে দক্ষিণ থেকে উত্তর দিকে। এটা কিন্তু খুবই আরামদায়ক একটা বায়ু প্রবাহ, মৌসুমী বায়ু প্রবাহ। এদিকে রংপুর বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ রয়েছে এই মুহূর্তে। তাছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টি প্রবাহ নেই এবং আমরা দেখতে পাবো ঘূর্ণাবর্তের ফলে পুরো ভারতে কিন্তু মেঘমালা জমতে শুরু করেছে এবং ভারতবর্ষে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরেও মেঘমালা রয়েছে। লঘুচাপের প্রভাবে এই মেঘমালা কিন্তু রাতের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।